মাংসের চাপ তো অনেক খাওয়া হয়, ফিশ চাপও কিন্তু মাংসের চাপের মতোই খেতে অনেক মজা। বিশেষ করে যারা মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে যে কি ভালো লাগবে। আর যারা মাছ খায় না তাদেরকে কিন্তু এভাবে ফিশ চাপ বানিয়ে ইজিলি মাছ খাওয়ানো যাবে। আমার বাসায় তো এটা বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ। আপনিও একবার বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা এভাবেই রোজ মাছ খেতে চাইবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে মজাদার এই ফিশ চাপের রেসিপিটা ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিবে। এটা যে কোনো বড় মাছ দিয়েই করা যাবে। আমি আজকে পাঙ্গাস মাছ নিয়েছি, কাটা কম থাকে, বাচ্চাদের খেতে খুব সুবিধা হবে। এখন মশলাটা বানিয়ে নিচ্ছি। 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ কালো গোলমরিচ, 1 চা চামচ সরিষা, সবকিছু গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম। সাথে নিয়েছি 2টা শুকনা মরিচ। শুধু বড়দের জন্য বানালে 5-6টা শুকনা মরিচ দিয়ে দিবেন, খেতে অনেক মজা লাগবে। তারপর এগুলো গ্রাইন্ডারের মধ্যে আমি গুঁড়া করে নিয়েছি। আর মাছগুলোকে আমি আগেই লবণ আর লেবু দিয়ে মেখে রেখে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর পানি ঝরিয়ে এখন আরেক ফালি লেবুর রস দিয়ে দিলাম। একটু আগে যে মশলাটা বানালাম ওই মশলাটা পুরাটুকু দিয়ে দিলাম। সাথে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচের 3 ভাগের 2 ভাগ দিলাম গরম মশলার গুঁড়া। সাথে একটুখানি আমি দেব কাবাবের মশলা, এই আধা চা চামচের মতো। রসুন কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো। টক দই 1.5 টেবিল চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। বাচ্চারা খাবে এজন্য আমি কোনো ধরনের সসই ব্যবহার করি নাই। এখানে চাইলে ফিশ সস, সয়া সস, ঘরে যদি বারবিকিউ সস থাকে তাহলে অবশ্যই দিবেন। তবে এই ফিশ চাপ কোনো ধরনের সস ছাড়াও অনেক বেশি মজা হয়। মশলা মেখে কমপক্ষে 10 মিনিটের মতন একটু মেরিনেট করে রাখবো। তারপর চুলায় তেল অথবা বাটার গরম করে নিতে হবে। আমি আজকে বাটার ব্যবহার করেছি। ইচ্ছা করলে এখানে যে কোনো রান্নার তেলও ব্যবহার করা যাবে। তারপর চুলার আঁচটা প্রথমে একটু বাড়িয়ে রেখে মাছের পিসগুলো দেওয়ার পরে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মাছের একটা পাশ গাঢ় বাদামি হওয়া পর্যন্ত। অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। মাছের একটা পাশ অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এখন একবার একটু উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে তেল ছিটে গায়ে লাগবে না, আর মাছের মশলার সাথে সাথে মাছটা একদম ভেতর পর্যন্ত রান্না হয়ে যাবে। এখন মাছগুলো চুলা থেকে নামিয়ে ফেলছি। এরকম ফিশ দিয়ে ইচ্ছা করলে নান, পরোটা বা রুটির সাথে খাওয়া যাবে। তবে আজকে আমরা এগুলো ভাতের সাথেই খাচ্ছি। এটা এত মজা, মন চাচ্ছিল যে একটু ভাত দিয়ে খাই। ভীষণ মশলাদার তো, বাসার সবাই আজকে ভাতের সাথে খেলাম। কি যে মজা লেগেছে, আলহামদুলিল্লাহ। ভীষণ মজার একটা আইটেম। যাদের বাচ্চারা মাছ খেতে চায় না তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ইনশাল্লাহ বাচ্চারা মাছ পছন্দ করে খাবে। মাছটা এতটা পারফেক্টলি মশলাদার এবং ভেতরে জুসি একটা ভাব, আসলে ভীষণ মজা। মুখে দিতেই মন চাচ্ছে যে আবারও খাই। এটা যে কোনো মাছ দিয়েই মজা লাগবে। মন চাইলে তেলাপিয়া মাছ বা কাতলা মাছ বা রুই মাছ দিয়েও করা যাবে। তবে পাঙ্গাস মাছে কাটা কম, সেক্ষেত্রে এই মাছটা দিয়ে এটা একটু বেশি ভালো হয়। বাচ্চাদের খাওয়াতেও অনেক সুবিধা হয়। একদম দেশি মশলার একটা ঝাঁঝালো স্বাদ, সবকিছু মিলিয়ে দারুণ একটা টেস্ট। আজকে আমি খেতে খেতেই চলে যাচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দারুণ মজাদার কোনো রান্নার একদম সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।